দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে। আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ। দর্শক, আমাদের আজকের বিষয় আন্তর্জাতিক গ্যাস রুট যুদ্ধ। কে গ্যাস দেবে আর কে গ্যাস পাবে? দর্শক, বিস্তারিত প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন একটি শব্দ, গ্যাস রুট। আর এই রুট নিয়েই চলছে নীরব কিন্তু তীব্র ক্ষমতার লড়াই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেবল ভূখণ্ড দখলের যুদ্ধ নয়, এর আড়ালে রয়েছে ইউরোপের জ্বালানি সরবরাহের নিয়ন্ত্রণের খেলা। ইউরোপের প্রায় 40% গ্যাসই বহু বছর ধরে এসেছে রাশিয়ার পাইপলাইনের মাধ্যমে। এই গ্যাস শুধু ঘর গরম রাখার শক্তি নয়, এটি ইউরোপের শিল্প, অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং পাল্টা সিদ্ধান্ত রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দিলে ইউরোপ এক ধরনের জ্বালানি সংকটে পড়ে যায়। গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পায়, শিল্প উৎপাদন ব্যাহত হয় এবং শীতের সময় ঘর গরম রাখা সহ সাধারণ মানুষের জীবনযাপনের উপরও পড়ে ব্যাপক রকমের চাপ। এই সংকটের মধ্যেই শুরু হয় নতুন গ্যাস রুটের খোঁজ। ইউরোপ এখন চায় রাশিয়া গ্যাসের উপর নির্ভরতা কমাতে, তাই নজর গেছে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দিকে। আফ্রিকার আলজেরিয়া থেকে, ইতালি নাইজেরিয়া থেকে মরক্কো হয়ে ইউরোপ পর্যন্ত নতুন পাইপলাইন প্রকল্প দ্রুতই এগিয়ে নেওয়া হচ্ছে। নাইজেরিয়া মরক্কো গ্যাস পাইপলাইন প্রকল্পটি সম্পন্ন হলে এটি হবে বিশ্বের অন্যতম দীর্ঘ গ্যাস রুট, যা পশ্চিম আফ্রিকার উপকূল ধরে ইউরোপ পর্যন্ত পৌঁছাবে। এদিকে উত্তর আফ্রিকার আলজেরিয়া ইতিমধ্যে স্পেন এবং ইতালির সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তি আরো বড় করেছে। অর্থাৎ ইউরোপ এখন আফ্রিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করছে রাশিয়ার শূন্যস্থান পূরণ করার জন্য। অন্যদিকে রাশিয়াও থেমে নেই। ইউরোপের পরিবর্তে এখন তাদের লক্ষ্য এশিয়া। পাওয়ার অফ সাইবেরিয়া নামের একটি দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে রাশিয়া ইতিমধ্যে চীনে বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ শুরু করেছে এবং এই সরবরাহ আরো বাড়ানো হচ্ছে। আরেকটি পরিকল্পিত রুট যাবে মঙ্গোলিয়ার মধ্য দিয়ে। এটি কার্যকর হলে রাশিয়া তাদের গ্যাস বাণিজ্যের কেন্দ্র পশ্চিম থেকে সরিয়ে পুরোপুরি পূর্বে নিয়ে যেতে পারবে। এর অর্থ বিশ্বের জ্বালানি মানচিত্র নতুনভাবে আঁকা হচ্ছে। এখন প্রশ্ন, কে কে এই গ্যাস দেবে আর কাকেই বা দেবে? এই সিদ্ধান্ত আসলে নির্ধারণ করছে রাষ্ট্রের কূটনৈতিক, সামরিক অবস্থান, এমনকি মিত্রতা এবং শত্রুতার দিকও। গ্যাস শুধুমাত্র শক্তির উৎস নয়, এটি চাপ প্রয়োগের একটি রাজনৈতিক অস্ত্র। রাশিয়া ইউরোপের উপর চাপ বাড়াতে গ্যাসকে ব্যবহার করছে, আর ইউরোপ এখন পাল্টা কৌশলে রুট বদলে দিচ্ছে। আফ্রিকা হতে পারে নতুন সরবরাহকারী, কিংবা সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদ এবং অবকাঠামোর সীমাবদ্ধতা অনেক বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন আগামী দশক বিশ্বযুদ্ধ ট্যাঙ্ক বা মিসাইল নয়, জ্বালানি রুট ও সরবরাহ চুক্তি দিয়ে পরিচালিত হবে। যে দেশ শক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যতে পৃথিবীর অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক প্রভাব সবকিছুর উপর সেই দেশেরই আধিপত্য করবে। তাই বলা যায়, গ্যাস রুট নিয়ন্ত্রণের এই লড়াই আসলে ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার মানচিত্র নির্ধারণের লড়াই। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।